Subscribe our channel and don't forget to press the bell icon for more updates. Hello viewers, I am Rajesh and welcome to my channel Low Cost Tour Suggestions. Viewers, আজকের ভিডিওটি মূলত পাসপোর্ট সম্পর্কে করা হয়েছে। তো অনেক দিন যাবত অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করতেছেন যে পাসপোর্ট রিলেটেড একটি ভিডিও বের করুন ভাই তাদের সুবিধার জন্য। তো অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে, তো পাসপোর্ট সম্পর্কেও জাতীয় ভিডিও বের করার জন্য আমাকে বললো, তাই যার কারণে আজকে ভিডিওটি করা। তো আমার এই ভিডিওটি মূলত আজকে অ্যানালগ এবং এমআরপি মানে ডিজিটাল পাসপোর্ট সম্পর্কে করা। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যাদের কাছে অ্যানালগ পাসপোর্ট আছে এখনো, যাদের মেয়াদ আছে, তো সেই ক্ষেত্রে কী করবেন এ সম্পর্কে কিছু তথ্য আমার কাছে জানতে চেয়েছিলেন, যার কারণে ভিডিওটি করা হয়েছে। তো এই ভিডিওটি আমার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো যারা দেখবেন তাদের জন্য সুবিধা হবে বুঝতে আপনার ক্ষেত্রে, যদি আপনার অ্যানালগ পাসপোর্ট থেকে থাকে অথবা ডিজিটাল পাসপোর্ট থেকে থাকে, তো দুজনের ক্ষেত্রে সুবিধা হবে ভিডিওটি। তো ভিডিওটি দেখার চেষ্টা করুন লাস্ট পর্যন্ত। অ্যাকচুয়ালি এই ভিডিওটি আমি যেটা মূলত নিয়ে ডিসকাস করবো আজকে, সেই পয়েন্টটা হচ্ছে কি, আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যানালগ পাসপোর্ট হাতে লেখা, অ্যানালগ হাতে লেখা পাসপোর্ট। তো এটার ভিতরে আপনাদের দেখাচ্ছি যে হাতে লেখা আছে সব কিছু এভরিথিং। এটা আমার আগের পাসপোর্ট, অ্যানালগ দুটো ছিল, তো এই আর কি। আর নতুন যেটা করা হয়েছে ডিজিটাল পাসপোর্ট, তো এই যেটাই। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কিছু বলবো যারা এখনো বুঝতেছেন না যে জিনিসটা যে অ্যানালগকে কি করবেন। তো সেই ক্ষেত্রে আজকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। তো ভিউয়ার্স, শুরু করা যাক। এটা হচ্ছে কি, আপনার 2015 নভেম্বরের মধ্যেই আপনার অ্যানালগ যে হাতে লেখা পাসপোর্টগুলো ছিল ওগুলো বাতিল করে দেওয়া হয়েছে, ওগুলো অ্যাকসেপ্ট করবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার যদি এখন অ্যানালগ পাসপোর্ট থেকেও থাকে তাহলে ওটা কোনো ভ্যালু নেই বলতে গেলে এক কথায়। ওটা দিয়ে আপনার কোথাও ভ্রমণ করতে পারবেন না, আপনাকে অবশ্যই ডিজিটাল পাসপোর্ট করতে হবে। ডিজিটাল বলতে আপনার এই সবুজ পাসপোর্টগুলো এইগুলো করতে হবে আপনার, এটা ছাড়া আপনি ভ্রমণ করতে পারবেন না এক কথায়। যারা আছেন, যারা কমেন্ট করতেছেন আমাকে যে ভাই আমার তো মেয়াদ আছে, আমার অ্যানালগ পাসপোর্টে 17 পর্যন্ত মেয়াদ আছে, যারা 14তে করেছিলেন 15, 16, 17, 18 পর্যন্ত 19 পর্যন্ত মেয়াদ আছে, তো তারা কি করবেন সেক্ষেত্রে? তাদের যে করণীয় সেটা হচ্ছে কি, আপনি পাসপোর্টটা আবার নতুন করে করতে হবে। তো অনেকেই আছে যে বলতেছে, অনেকে অনেক জায়গায় রিভিউ দিতেছে অথবা বলতেছে যে ভাই পুরাতন পাসপোর্ট যখন আমি ডিজিটাল করব তখন কি ভাই আমার যে অ্যানালগ পাসপোর্ট ছিল সাথে কি ওইটা নিয়ে যেতে হবে, ওইটা থেকে ওইটার নাম্বার থেকে কি আপনার ডিজিটালে ওঠানো হবে? তো যদি এরকম কেউ মনে করে থাকেন অথবা যদি কোয়েশ্চেন থেকে থাকে, তা আসলে অ্যাকচুয়ালি কি, যদি আপনার অ্যানালগ পাসপোর্ট থেকে থাকে তাহলে ওটা ছিল হাতে লেখা পাসপোর্ট। তো ওইটা অ্যাকচুয়ালি কম্পিউটারে ওরকমভাবে ওঠানো হয় না অথবা হয়ে থাকে না, তো যার কারণে ওই প্রসেসিংটা আসলে স্ট্রং না, যার কারণে ওই প্রসেসিংটা বাদ করে দেওয়া হয়েছে। হাতে লেখা যে পাসপোর্টটা ছিল, এখন থেকে তো ডিজিটাল পাসপোর্ট। তো আপনি চাইলে ওই হাতে লেখা পাসপোর্টটা না নিলেও পারেন, অ্যাকচুয়ালি নতুন করে করা। তো আপনার ওটা তো দরকারই নেই, হাতে লেখা যেটা ছিল ওটা তো বাদ, টোটালি বাদ, ওটার কোনো দরকারই নেই। আপনার যেটা করতে হবে এখন, আবার পাসপোর্ট অফিসে গিয়ে নতুন করে আপনার পাসপোর্ট করতে হবে সেই ক্ষেত্রে। আর অনেকেই আছে যেটা ভয় পান যে না আমার আগের পাসপোর্ট থেকে গেছে, তো এটাতে কি করব। তো সেক্ষেত্রে চাইলে তারা নিয়ে যেতে পারেন আপনার পুরাতন পাসপোর্ট। তো আমার মনে হয় না এটা নিয়ে গেলে কোনো ফায়দা হবে, কারণ কি আপনাকে সেই ক্ষেত্রে নতুন করেই করা হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আপনার যে ক্ষেত্রে কাজে দিবে সেটা হচ্ছে, আপনার এখন বর্তমানে যদি আপনার পাসপোর্ট ডিজিটাল পাসপোর্ট হয়ে থাকে, তো আপনি যদি আবার সেটাকে আবার যদি সেটাকে রিনিউ করেন, তো আগে যে পুরাতন পাসপোর্টটা ছিল তো সেটা তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আপনার নতুন করে রিনিউ করছেন, তো ওই পাসপোর্টটা এটার সাথে লাগানো থাকতে হবে অবশ্যই। কারণ কি, দেখা যাচ্ছে যে যদি আপনি বর্ডার ক্রস করবেন তখন ওরা আপনার ওদের কম্পিউটার এন্ট্রি করবে আপনার বর্তমান পাসপোর্ট নাম্বার, তো যদি আগে পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। তো সেক্ষেত্রে আপনি যদি আগের পাসপোর্টটা ক্যারি না করেন, ডিজিটাল যে পাসপোর্টটা আগে ছিল, মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার বছর শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই পাসপোর্টটা যদি আপনার সাথে ক্যারি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। তো এই জন্য অবশ্যই আপনার ডিজিটাল পাসপোর্টে যেটা মেয়াদ শেষ হয়ে গেছে এবং যেটা বর্তমান আছে দুটোটা একসাথে করে আপনি ট্রাভেলের সময় নিয়ে যেতে হবে। আর যেটা মূলত মেন কথা সেটা হচ্ছে কি, আপনার টোটালি অ্যানালগ পাসপোর্ট আপনার কোনো কাজই আসতেছে না, তো নতুন করে পাসপোর্ট করতে হবে। আবার অনেকেই জানতে চাচ্ছেন যে রিনিউ পাসপোর্ট রিনিউ করতে হচ্ছে, তো অনেকে বলতেছে তো আমার মেয়াদ শেষ। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি, আপনার পাসপোর্ট যেটা আপনার বর্তমানে আছে যদি আপনার মেয়াদ প্রায় শেষ হয়ে যাওয়া পর্যায়ে, প্রায় 6 মাস আর বাকি আছে আপনার শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার তাড়াতাড়ি পাসপোর্টটা করে ফেলুন। কারণ কি, 6 মাস যদি বাকি থাকে সেক্ষেত্রে আপনি কোথাও ভিসা পাবেন না, যার কারণে 6 মাস শেষ হওয়ার আগ পর্যন্ত, 6 মাস বাকি আছে, 7 মাস বাকি আছে, সেই ক্ষেত্রে আগে থেকে আপনি পাসপোর্টটা রিনিউ করুন। আর রিনিউ ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সেই নতুন পাসপোর্টের মতনই আপনার খরচ যাবে সব কিছুই। আপনার 3000 টাকা দিতে হবে প্লাস 15% ভ্যাট, তো ব্যাংকে 3450 টাকা হয়ে যাবে।
দেন আদার্স খরচ যদি আপনার পুলিশ ভেরিফিকেশন এটা আলাদা, তাকে বুঝিয়ে দিতে হবে। দেন যদি আপনি দালালের মাধ্যমে করেন তাহলে সেই ক্ষেত্রে দালালকে কিছু দিতে হবে 1000-1500, তো ওইটা ওই হিসাবে 6000 মতন আপনার পড়ে যাবে, 21 দিনে করতে পারবেন। আর যদি ইমার্জেন্সি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার 6900-7000 টাকার মতন পড়বে। তো ভিউয়ার্স, এই আর কি আজকের ভিডিওটি এই সম্পর্কে। তো নতুন আরেকটি ভিডিও আমি পাসপোর্ট সম্পর্কে আরও কিছু ডিটেলস নিয়ে বের করব নেক্সটে। তো ওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অবশ্যই প্রেস করুন।